কেয়ার স্টারমার ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে যে প্রফেসর ডক্টর ইউনূসের মিটিং হবে এটা আগে বলা হয়েছিল, তিনি আসার আগেই মিডিয়াতে ব্রিফিং দেওয়া হয়েছিল এবং আসার পরে বলা হয়েছিল হবে। পরবর্তীতে বলা হলো যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কানাডা সফরে গেছেন, তিনি এখনো ব্রিটেনে আছেন। তিনি ডক্টর ইউনূসের বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগের পরে তিনি 14 তারিখে কানাডা যাবেন। তো এই যে কথাটা বলা হলো, এরপরে যারা দাঁড়ানো হলো, ফিনান্সিয়াল টাইমস নিউজ করলো যে কেয়ার স্টিমার ডক্টর ইউনূসের সঙ্গে মিটিং করতে অস্বীকার করেছেন। আরেকটা পয়েন্ট যেটা বলা হলো এখন এইমাত্র যে ইয়েতে গিয়ে লবিতে গিয়ে ট্রেড মিনিস্টার সাক্ষাৎ করেছেন, এটা প্রোটোকলে যায় না, প্রোটোকলে মানা না। এটা এটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের সঙ্গে এসে দেখা করবেন তার অফিসে, দিস ইজ দ্য প্রোটোকল। চিফ অ্যাডভাইজার উইল কল অন দ্য কিং, অনারেবল কিং চার্লস III at his premises, এবং প্রাইম মিনিস্টার উইল মিট at prime minister's place either here or there is no problem, but when down a person down the protocol he will come afterwards. তো এই যে জিনিসগুলো এগুলো তো মেনটেন করতে হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমরা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে দেশকে আমরা অর্জন করেছি 1971 সালে, এবং বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরে নেওয়ার জন্য কাজ করছি। এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। তো প্রাইম মিনিস্টার এর সাথে যে মিটিংটা, এই যে মিটিংটা আমি যে হলে যারা করতাম, আই হ্যাভ বিন দ্য অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট দ্য আদার ডে, সেই ক্ষেত্রে আমি হলে অ্যাডভাইস করতাম বা কাজটা করতাম এরকম যে কনজারভেটিভ পার্টি এর সাথে যে চিফ, তার সঙ্গে ডক্টর ইউনূসের একটা বৈঠকের ব্যবস্থা করতাম। এবং ডক্টর ইউনূসের বৈঠক করলে স্বাভাবিকভাবেই কনজারভেটিভ পার্টির প্রধান এবং কনজারভেটিভ পার্টির এমপিদের দাবির মুখেই টিউলিপকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে, টিউলিপকে এখন তদন্ত ফেস করতে হচ্ছে। এবং যখন কনজারভেটিভ পার্টির চিফের সঙ্গে বিরোধী দলের নেতার সাথে মিটিংটা হয়ে যেত, তখন অটোমেটিক্যালি কেয়ার স্টারমার এসে মিটিংটা করতেন এবং তাকে আমরা ফেস সেভিং অবস্থায় ফেলে দিতে পারতাম, তাকে ডিফেন্সিভ পজিশনে ফেলে দিতে পারতাম। এগুলো ডিপ্লোমেটিক্যালি ফেস করতে হয়। এখন কথা হচ্ছে যে আমি বিরাট একটা লটবর নিয়ে আসলাম এবং এটা যদি আমি কার্যকর করতে না পারি, এটার যদি নেগেটিভ পয়েন্ট বেশি থাকে, ফেসিস্টরা বসে আছে ইউনূস সাহেবের দৌড় ধরার জন্য। ইউনূস সাহেবের দৌড় ধরার জন্য আমরা এখানে বসে নাই, কিন্তু আত্মসমালোচনা করছি আমরা এখানে, কারণ এখন তো সবকিছু ওপেন, নাথিং ইজ সিক্রেট। তো ওপেন সিক্রেট যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে কাজগুলো করা যেত, যে কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকটা হতো, বাংলাদেশের যে টাকা পাচার করা হয়েছে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা যেত, এবং বিচারের যে কাজ, সংস্কারের কাজ, এটাকে রাজার কাছে বলা হয়েছে ভালো, হি ইজ এ টিউটর হেড, তিনি শুনেছেন, হি ডাজন্ট হ্যাভ এনি এক্সিকিউটিভ পাওয়ার, আর্লিয়ার হি হ্যাড এক্সিকিউটিভ পাওয়ার। তো এখন বিষয়টা হচ্ছে গভর্নমেন্টকে ইনভলভ করা উচিত ছিল। গভর্নমেন্ট জানে সবকিছু গভর্নমেন্টের কাছে আছে, এবং প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমারের কাছে আওয়ামী লীগ ইমেইল এবং ফোন করে তাকে অস্থির করে ফেলেছে, এবং তার সঙ্গে স্মারকলিপি দিয়েছে, তার সাথে আলাপ করেছে যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করা যাবে না। সেই ক্ষেত্রে তাকে ডিফেন্সিভ পজিশনে ফেললে তিনি যদি দেখা করতেন, তখন তাদেরকে তিনি বলতে পারতেন যে আমার আর কোনো উপায় ছিল না। ফলে এই সুযোগটাও গ্রহণ করা হয়নি। ধন্যবাদ।